নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও টপিকটা একটু সেন্সিটিভ, কিন্তু একজন ট্রেডারের জন্য সম্ভবত সবচেয়ে জরুরি বিষয়। চার্টে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চেনা সহজ, সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকাও কঠিন নয়, কিন্তু যেটা সবচেয়ে কঠিন তা হলো লস বা লোকসানের পর নিজের মাথা ঠান্ডা রাখা। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রেডিং সাইকোলজি নিয়ে, বিশেষ করে যখন বড় কোনো লস হয় তখন সেই মেন্টাল ব্রেকডাউন বা মানসিক অবসাদ কিভাবে এড়াবেন এবং কিভাবে একজন প্রফেশনাল ট্রেডারের মতো সেলফ কন্ট্রোল বা আত্মসংযম বজায় রাখবেন। যদি আপনি ট্রেডিংকে সিরিয়াসলি কেরিয়ার হিসেবে নিতে চান, তবে আগামী কয়েকটা মিনিট আপনার ট্রেডিং লাইফ বদলে দিতে পারে। আসুন একটা পরিস্থিতির কথা কল্পনা করি। সকাল 9:15, মার্কেট খুলল। আপনি খুব অ্যানালিসিস করে কনফিডেন্সের সাথে একটা ট্রেড নিলেন। আপনার মনে হচ্ছে আজ মার্কেট আপনার দিকেই যাবে, কিন্তু হঠাৎ 10 মিনিটের মধ্যে মার্কেট আপনার উল্টো দিকে ঘুরতে শুরু করলো। প্রথমে ছোট লস, আপনি ভাবলেন ঠিক আছে, রিকভার করে যাবে, কিন্তু লসটা আস্তে আস্তে বাড়তে থাকলো। আপনার স্টপ লস হিট করলো, অথবা আপনি স্টপ লস লাগাননি বলে লসটা বিশাল হয়ে গেল। মাত্র 15 মিনিটে আপনার অ্যাকাউন্টের একটা বড় অংশ গায়েব। এই মুহূর্তে আপনার মনের অবস্থা কেমন হয়? বুক ধরফর করে, হাত ঘামতে থাকে, আর সবচেয়ে বড় কথা, মাথায় রক্ত উঠে যায়। মনে হয় মার্কেট আমার টাকা নিয়ে নিল, আমি এক্ষুনি এই টাকা উদ্ধার করব। আর ঠিক এই মানসিকতা থেকেই শুরু হয় একজন ট্রেডারের পতনের গল্প। এটাকে আমরা বলি রিভেঞ্জ ট্রেডিং, আর এর শেষ হয় মেন্টাল ব্রেকডাউনে। তো এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি? প্রো ট্রেডাররা কি লস করেন না? অবশ্যই করেন। পৃথিবীর সেরা ট্রেডারদেরও লস হয়, কিন্তু তাদের লস হলে তারা ডিপ্রেশনে চলে যান না বা রাগের মাথায় উল্টোপাল্টা ট্রেড নেন না। কেন? কারণ তাদের কাছে কিছু স্পেশাল সাইকোলজিক্যাল টুলস বা মানসিক হাতিয়ার আছে। আজ আমি আপনাদের সাথে সেই সিক্রেটগুলো শেয়ার করব। প্রথমেই যে কথাটা আপনাদের মাথায় গেঁথে নিতে হবে সেটা হলো লস ইজ দ্য কস্ট অফ ডুইং বিজনেস। ট্রেডিং একটা ব্যবসা। আপনি যদি একটা মুদি দোকান দিতেন, তবে দোকান ভাড়া, ইলেকট্রিসিটি বিল, কর্মচারীর বেতন, এগুলো আপনার খরচ হতো। আপনি কি মাসের শেষে ইলেকট্রিসিটি বিল দেওয়ার সময় কান্নাকাটি করতেন? না, কারণ আপনি জানেন দোকান চালাতে গেলে এই খরচটা করতেই হবে। ঠিক তেমনই ট্রেডিং ব্যবসায় লস হলো আপনার অপারেটিং কস্ট বা পরিচালনার খরচ। মার্কেটকে আপনাকে কিছু টাকা দিতে হবে যাতে আপনি বড় মুভ ধরতে পারেন। যেদিন আপনি লসকে টাকা হারানো হিসেবে না দেখে ব্যবসার খরচ হিসেবে দেখবেন, সেদিন থেকে আপনার মেন্টাল ব্রেকডাউন হওয়া বন্ধ হয়ে যাবে। নতুন ট্রেডাররা লসকে পার্সোনাল অপমান হিসেবে নেয়, আর প্রো ট্রেডাররা লসকে ব্যবসার ডেটা হিসেবে নেয়। দ্বিতীয়ত, মেন্টাল ব্রেকডাউন এড়ানোর সবচেয়ে বড় ওষুধ হলো পজিশন সাইজিং। ভালো করে শুনবেন কথাটা। লস হলে আপনার কষ্ট কেন হয়? কারণ টাকার অঙ্কটা আপনার সহ্য ক্ষমতার বাইরে। ধরুন আপনার ক্যাপিটাল 1 লাখ টাকা। আপনি যদি 1000 টাকা লস করেন, আপনার গায়ে লাগবে না, কিন্তু আপনি যদি এক ট্রেডেই 2000 টাকা লস করেন, তখন আপনার হাত পা কাঁপবে। প্রো ট্রেডারদের একটা গোল্ডেন রুল আছে, তারা কখনোই এক ট্রেডে তাদের ক্যাপিটালের 1 বা 2%-এর বেশি রিস্ক নেন না। যখন আপনি ট্রেড নেওয়ার আগেই জানেন যে সবচেয়ে খারাপ কি হতে পারে, আমার 500 টাকা যাবে, তখন আপনার ব্রেন প্যানিক মোডে যায় না। মেন্টাল ব্রেকডাউন তখনই হয় যখন আমরা এমন রিস্ক নিই যেটা অ্যাফোর্ড করার ক্ষমতা আমাদের নেই। তাই পরের বার ট্রেড নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করবেন, এই ট্রেডে যদি লস হয় তবে কি আমি রাতে শান্তিতে ঘুমোতে পারবো? যদি উত্তর না হয়, তবে লট সাইজ কমান। তৃতীয় পয়েন্ট হলো স্টপ লসের প্রতি শ্রদ্ধা। স্টপ লস শুধু আপনার ক্যাপিটাল বাঁচায় না, এটা আপনার মানসিক শান্তি বা স্যানিটি বাঁচায়। অনেক সময় আমরা লস মেনে নিতে পারি না, তাই স্টপ লস সরিয়ে দিই বা লস পজিশন হোল্ড করে রাখি, এই আশায় যে মার্কেট ঘুরবে। এটাকে বলে হোপ ট্রেডিং। মনে রাখবেন, মার্কেট আপনার আশা বা প্রার্থনায় চলে না। যখন আপনি লস বুক করেন না, তখন আপনার অবচেতন মনে একটা চাপ সৃষ্টি হয়। এই চাপটা জমতে জমতে একসময় বিস্ফোরণ ঘটে। প্রো ট্রেডাররা রোবটের মতো। তাদের স্টপ লস হিট হলে তারা খুশি মনে লসটা বুক করে বেরিয়ে আসেন। তারা ভাবেন, যাক বাবা, ছোট লসে বেঁচে গেছি, বড় বিপদ হতে পারত। লস কেটে ফেলার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। এটা আপনাকে পরবর্তী ট্রেডের জন্য ফ্রেশ মাইন্ড দেয়। চতুর্থ টিপস হলো, এবং এটা অত্যন্ত কার্যকরী, দ্য 3 স্ট্রাইক রুল। অনেক সময় এমন দিন আসে যেদিন কিচ্ছু ঠিক হয় না। আপনি বাই করলে মার্কেট পড়ে, সেল করলে মার্কেট ওঠে। এমন দিনে মেন্টাল ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এর থেকে বাঁচার উপায় হলো নিজেকে একটা নিয়ম বেঁধে দেওয়া। আজকে যদি পরপর 3টে ট্রেডে আমার স্টপ লস হিট করে, আমি ল্যাপটপ বন্ধ করে দেব। ব্যাস, কোনো যুক্তি নেই, কোনো আরেকবার দেখি নেই, ডাইরেক্ট শাটডাউন। প্রো ট্রেডাররা জানেন, যেদিন মার্কেট তাদের সেটআপ অনুযায়ী চলছে না, সেদিন জোর করে টাকা কামানোর চেষ্টা করা মানে নিজের পায়ে কুড়ুল মারা। মার্কেট কালকেও থাকবে, কিন্তু আজ যদি আপনি সব টাকা উড়িয়ে দেন, কাল আপনি ট্রেড করবেন কি দিয়ে? এই ওয়াক অ্যাওয়ে বা উঠে যাওয়ার ক্ষমতাটা অর্জন করা খুব জরুরি। পঞ্চম বিষয়টি হলো জার্নালিং বা লিখে রাখা। লস হওয়ার পর আমাদের মাথায় অনেক নেগেটিভ চিন্তা ঘোরে। আমি গাধা, আমার দ্বারা হবে না, মার্কেট আমাকেই টার্গেট করছে।
এই চিন্তাগুলো বের করে দেওয়ার সেরা উপায় হলো ট্রেডিং জার্নাল। লস হওয়ার পর রাগের মাথায় রিভেঞ্জ ট্রেড না করে খাতা কলম নিন, লিখুন কেন লস হলো। আপনি কি ফোমোতে পড়ে ট্রেড নিয়েছিলেন, নাকি সেটআপ ঠিক ছিল কিন্তু মার্কেট কন্ডিশন খারাপ ছিল? যখন আপনি লসটাকে লজিক দিয়ে বিশ্লেষণ করবেন তখন ইমোশন কমে যাবে। আপনার ব্রেন তখন ইমোশনাল মোড থেকে অ্যানালিটিক্যাল মোডে শিফট করবে। মেন্টাল ব্রেকডাউন তখন আর আপনাকে ছুঁতে পারবে না। এবার আসি একটা খুব গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল হ্যাকে। লস হওয়ার পর নিজেকে একটু ব্রেক দিন। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না। লস হওয়ার পর আমাদের ব্রেনের ডোপামিনের অভাব ঘটে, আমরা খুব হতাশ বোধ করি। এই সময় আমরা সেই ডোপামিন ব্যালেন্স করার জন্য চটজলদি আর একটা ট্রেড নিয়ে প্রফিট করতে চাই। এটা একটা ফাঁদ। লস হলে স্ক্রিন থেকে চোখ সরান, এক গ্লাস জল খান, একটু হাঁটাচলা করুন বা গান শুনুন। অন্তত 15-20 মিনিটের ব্রেক নিন। নিজেকে বলুন, আমি এখন ইমোশনাল আছি, এই অবস্থায় আমি কোনো সিদ্ধান্ত নেব না। এই ছোট্ট ব্রেকটা আপনাকে বড় বিপদ থেকে বাঁচাবে। আর একটা কথা মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া থেকে সাবধান। লস হওয়ার পর যদি আপনি দেখেন টুইটার বা টেলিগ্রামে অন্য কেউ কোটি টাকা প্রফিটের স্ক্রিনশট দিচ্ছে, তখন আপনার কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। মনে হয় সবাই পারছে, শুধু আমিই পারছি না। বিশ্বাস করুন, সোশ্যাল মিডিয়ার অর্ধেক জিনিসই ভুয়া বা শুধু ভালো দিকটা দেখানো হয়। কেউ নিজের লসের স্ক্রিনশট শেয়ার করে না। তাই নিজের লসের সাথে অন্যের প্রফিটের তুলনা করে নিজেকে ছোট করবেন না। আপনার জার্নিটা আপনার নিজের। সবশেষে একটা কথা বলবো, একজন সাকসেসফুল ট্রেডার এবং একজন লুজার ট্রেডারের মধ্যে পার্থক্য টেকনিক্যাল নলেজে নয়, পার্থক্যটা তারা লসকে কিভাবে হ্যান্ডেল করে তার উপর। যে ট্রেডার লস হওয়ার পর ভেঙে পড়ে সে মার্কেট থেকে ছিটকে যায়, আর যে ট্রেডার লস হওয়ার পর সেটাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে এবং পরের দিন নতুন উদ্যমের ডিসিপ্লিনের সাথে ফিরে আসে, সেই দিন শেষে বিজয়ী হয়। টাকা হারানো কষ্টের, আমি জানি, খুব কষ্টের, কিন্তু মনে রাখবেন আপনি মার্কেটে এসেছেন জুয়া খেলতে নয়, ব্যবসা করতে। আর ব্যবসায় লাভ ক্ষতি দুটোই থাকবে। নিজের ওপর বিশ্বাস হারাবেন না। একটা দুটো খারাপ ট্রেড আপনার পুরো কেরিয়ার ডিফাইন করতে পারে না। আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকলে, রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকলে এই লসগুলো রিকভার হয়ে প্রফিট আসবেই। তাই বন্ধুরা, পরের বার যখন লস হবে তখন এই কথাগুলো মনে করবেন। ল্যাপটপটা বন্ধ করবেন, লম্বা একটা শ্বাস নেবেন এবং নিজেকে বলবেন, ইটস ওকে, এটা খেলারই একটা অংশ। কাল আবার নতুন সূর্য উঠবে, কাল আবার নতুন সুযোগ আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের ক্যাপিটালকে সাবধানে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।